হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো আগের ভিডিওতে তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হলো স্কুপিং তোমরা কিভাবে করবে, সেই জিনিসটা আমি একটা ভিডিও তোমাদেরকে দেব। তো আজকের এই ভিডিওটা সেই স্কুপিংয়ের ওপরেই আমি তোমাদের জন্য ছাড়লাম। আর এই জিনিসটা আমি তোমাদের যেটা দেখাবো সেটা আমি আশা করলাম যে তোমাদের অনেকটা আইডিয়া তোমরা পাবে। আর যে কোনো কাজ মানে কীরকম দেখো, সেটা ব্যাঙ্গেল হোক, ব্রেসলেট হোক, লেডিস রিং হোক, জেন্টস রিং হোক, বিশেষ করে জেন্টস রিংয়ের ওপর এই জিনিসটা খুবই একটা কার্যকরী ব্যাপার। যেসব ফ্রেন্ডদের এই জেন্টস রিংয়ের উপর ভিজিল করতে প্রবলেম হচ্ছিল আমাকে যে কমেন্টে জানিয়েছিলে, তো তোমরা প্লিজ অবশ্যই এই ভিডিওটা দেখো। আর একটা স্টেপ তোমাদের আমি যেটা দেখাবো সেই জিনিসটাকে তোমরা একটু ফলো করার চেষ্টা করো, ওকে? তো চলো তাহলে আমি ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে আর কিছুমাত্র আমি তোমাদের আইডিয়া দিয়ে থাকতে পারি আমার এই চ্যানেল থেকে, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করতে তোমরা ভুলো না, ওকে? তো আরও যদি তোমরা অন্য কোনো দিক থেকে আমাকে থ্যাঙ্কস জানাতে চাও, তো সুপার থ্যাঙ্কসের অপশান আমার অলরেডি চালু আছে। যদি তোমরা কেউ হেল্প করতে চাও, প্লিজ আমাকে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, একটুখানি হেল্প করো, ওকে? তো চলো তাহলে ভিডিওটা এগোই। তো দেখো, এই যে রিং সাইজটা দেখতে পাচ্ছ, এই সার্কেলটা আমি 22 নম্বর রিং সাইজ হিসেবে নিয়ে রেখেছি, ঠিক আছে? কেন? ছেলেদের আঙুলগুলো মেয়েদের থেকে একটু মোটা হয়, ওকে? তো তার কারণে রিংয়ের সাইজের ওপরে ডিপেন্ড করবে, ওকে? তো চলো, আমি এটা 22 নম্বর রিং সাইজ নিয়ে রেখে দিয়েছি। আর জেন্টস রিংয়ের ওপরে যে শেপটা কীরকম আসে, তো আমি চাই তোমরা আগে দেখতে থাকো, আর আমি আশা করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো, সর্বপ্রথম একটা লাইন নেবো, 1.5 mm একটা লাইন নিলাম, 1.5, ওকে? সাইডে এটা 2 mm নিই, আর উপরে এটা 2.5 mm নিই। তারপর সেটাকে আমি দেখে ঠিক করে নিচ্ছি, ঠিক আছে? জেন্টস রিংয়ের আইডিটা কীরকম হয় তোমাদের জিনিসটায় কিন্তু আগে 5-11 আমি একটা 11 mm সার্কেল নিলাম, ঠিক আছে? নেওয়ার পর জেন্টস রিংয়ের যে আইডিটা হয় না, সেটা একটু লেডিস রিংয়ের থেকে কিন্তু আলাদা হয়, ওকে? এটাকে আমি রিভিল করব 7 দিয়ে, পয়েন্টটাকে চালু করব। আর এই পয়েন্টগুলোকে না আমি একটুখানি জিনিসগুলোকে এরকমভাবে শেপটা ঠিক করে নেব, ঠিক আছে? জেন্টস রিংয়ের যে আইডি হয় না, সেটা ঠিক এরকম টাইপের হয়, বুঝলে তো? এই যে, বুঝতে পারছো জিনিসটা? জেন্টস রিংয়ের যে আইডিটা হবে সেটা কিন্তু এরকম টাইপের হবে। আচ্ছা, এইখানটায় একটুখানি আমাকে ঠিক করতে হবে, এখানটা বেশি হয়ে গেছে, বুঝলে তো? ওকে, বোঝা গেল জিনিসটা? এই যে শেপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেন্টস রিংয়ের যে শেপটা হয় সেটা ঠিক এরকম টাইপের হয়, ওকে? আমি তাহলে এটাকে আমি জয়েন করি। জয়েন করার পর চলো তাহলে, এটাকে আমি করে নিলাম প্যাচ। তোমাদের যে আমি পদ্ধতিটা যে দেখাতে চলেছি, যে জিনিসটা আমি তোমাদের দেখাতে চলেছি, তো এই জিনিসের উপরেই কিন্তু স্কুপিং যত তোমরা কাজে করবে, এই জিনিসের উপরেই কিন্তু তোমাদের ঠিক সেম প্রসেসের স্কুপিং কিন্তু করতে হবে। তাহলে এবার আমাকে কী করতে হবে বলো তো? চলে যাবো আমি রাইট ভিউয়ে, একটা লাইন নেব, সেন্টার করে নিয়ে লাইনটা আমি এরকমভাবে ড্রয়িং করে নিলাম। ওপরে আমি দিলাম এটা মোটামুটি 10 mm দিই ওপরে, আর নিচে মোটামুটি এটা 4 mm দিই, ঠিক আছে? তো আমি তোমাদের দু রকমভাবে আজকে প্রসেস দেখাবো, তার মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে সেই জিনিসটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এখানে একটা ওয়্যার ক্যাট বলে একটা অপশান আছে, তোমাদেরকে ওই আইডিয়াটা আছে যে কীভাবে কাজ হয়? চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ওয়্যার ক্যাটটা ইউজ করার জন্য কার্ভ সিলেক্ট করতে হবে, WR, এই যে ওয়্যার ক্যাট। এখানে কী দিচ্ছে? সিলেক্ট অবজেক্ট টু কাট, মানে আমি যেহেতু কার্ভ সিলেক্ট করে রেখে দিয়েছি সেই জন্য যেটাকে কাটতে হয় সেটাকে সিলেক্ট করতে বলছে। সিলেক্ট করলাম, এন্টার, ওকে? এ দেখো একদিকের অংশটা কেটে গেল। আবার ওয়ার কাট নিলাম, সিলেক্ট কাটিং কার্ভ, মানে কোনটা দিয়ে আমি কাটতে যাই সেই কার্ভটাকে সিলেক্ট করতে বলছে। কার্ভটাকে সিলেক্ট করলাম, তারপর কী দেখা যাচ্ছে? সিলেক্ট অবজেক্ট টু কাট, মানে যেটাকে কাটতে হয় সেটাকে সিলেক্ট করতে বলছে। সিলেক্ট করে এন্টার। এ দেখো, বুঝতে পারলে জিনিসটা ঠিক কীরকমভাবে কাটা হলো, ওকে?
ক্লিয়ার তো জিনিসটা? এইবার দেখো, এইবার যে স্কুপিংয়ের যে ব্যাপারটা সেটা এবার কিন্তু এইরকম জায়গা থেকে তোমাদের ভালো করে ফলো করতে হবে। কীরকম দেখো, আমি গ্রাফটা বন্ধ করলাম। যে কোনো কাজ যখন হয়ে যাবে, এখন যদি আমি এই কাজটাকে মাপতে যাই তো নিশ্চয়ই ওয়েট অনেক বেশি আসবে। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমি হালকা করতে চাই, কিংবা জেন্টস রিংয়ের যখন বিজিলটা করা হয় না, তখন কিন্তু আলাদাভাবে বিজিল করতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। তো যার কারণে আমাদের কি করতে হয়, এই যে স্কুপিং করে জিনিসটাকে বিজিল প্লাস ওয়েটের দিকটাও ধ্যান রেখে আমাদের কেটে পরিষ্কার করে দিতে হয়। চলো দেখতে থাকো। বিজিল স্কুপিং করার জন্য সবার প্রথম কী করতে হবে, সারফেস খুলে নিতে হবে। কোনটা? যতগুলো উপরের অংশ যতগুলো সারফেস থাকবে সবকটাকে খুলতে হবে। নিচের যে মেন রিং সাইজ সেটাকে খুলতে হবে। সাইডের যে একটা সারফেস থাকবে সেটাকে খুলে নিতে হবে। নেওয়ার পর আমি আমার কাজটাকে হাইড করে দিই। হ্যাঁ, বোঝা গেল? মানে আমার রিংটাকে আমি হাইড করে দিলাম। যে সারফেসগুলোকে খুলেছিলাম, দেখো যখন পাথর বসবে ওপরে, ধরো এখানে পাথর বসছে কিংবা এখানে পাথর বসছে, ঠিক আছে? পাথরের যে দল, তোমরা একটু ভালো করে অন্তত ধ্যান দিয়ে শোনো। পাথরের যে দলটা সেটা কিন্তু তোমাদের রাখতে হবে। কত? সেটা 0.7 হোক, 1 mm হোক, 1.40 হোক, যেরকম খদ্দেরের যেরকম দল চলে সেটা কিন্তু তোমাদের রাখতে হবে। আর যদি পাথর না বসে, সব থেকে কম 0.55 অবধিও 0.5ও রাখা যায়, ঠিক আছে? তো আমার যেহেতু পাথর বসবে না, আমি তোমাদের স্কুপিংয়ের আইডিয়াটা দিচ্ছি, সেই জন্য আমি এটা কত করবো, অফসেট সারফেস করবো। কত? ক্লিপ অল সলিডটাকে নো কত, 0.55। ওকে, দেখো নিচের দিকে আমার সারফেস চলে এলো। তাহলে উপরেরগুলো আমার লাগবে না, এটাকে আমি করে দেবো ডিলিট। ক্লিয়ার? আচ্ছা, গায়ের যে সারফেসটা খুলেছিল না, সেটাকে আনট্রিম করে নাও। এটা নয়, এইটা। ওকে, এটাকে অফসেট সারফেস মারবো, ফ্লিপ অল। এটাকে কত মারতে হবে? মিনিমাম 0.65 ওপর রাখতে হবে। আমি তাহলে এটা 0.7 রাখছি। বোঝা গেল জিনিসটা? ভেতর দিকে চলে গেল। আচ্ছা, এটাকে আমি করে নেবো মিরর। ক্লিয়ার? দেখো, বুঝতে পারছো তো জিনিসটা আমি ঠিক কী করছি? ওকে, দেখো এই যে ভিতরের যে রিং সাইজের জন্য যে সারফেসটা খুলেছিল সেটাকেও অফসেট সারফেস মারবো 0.55। ভিতর দিকে, সব ভিতর দিকে হলো, একটাও কিন্তু বাইরের দিকে হলো না। আচ্ছা, এবার তাহলে পুরো সারফেসটাকে সিলেক্ট করব, স্প্লিট নেবো। এই দুটো সারফেসকে দিয়ে আমি আমার যেটা দিয়ে আমি স্কুপিং করব না, সেই সারফেসগুলোকে আমি কেটে নিলাম। হ্যাঁ, দেখো বাইরেকার অংশগুলোকে ডিলিট করে দিয়ে, আর এই এক্সট্রা সারফেসগুলো আমার লাগবে না, ডিলিট করে দিলাম। ওকে, দেখো চারদিক থেকে কেটে গেল। এবার উপরের যেই অংশটা, এটাকে তোমরা যদি রাখলে রাখতে পারো, নাহলে ডিলিট করলে ডিলিট করে দিতে পারো, অসুবিধা নেই। ওকে, আচ্ছা আমার এখানে আরেকটু দরকার আছে, সেটা দেখো কীরকম। এইখানটা না, এই যে এক্সট্রা যে সারফেসটা বেরিয়ে আছে, এইটাকে স্প্লিট করব এই উপরের সারফেসটা দিয়ে, এক্সট্রাটাকে কেটে দিলাম। দেওয়ার পর এটাকে ডিলিট করে দেবো, একটা লাইন নেব, সুইফট করলাম। ওকে, বোঝা গেল জিনিসটা? এটা কী করে নেবো, জয়েন। ক্লিয়ার? ডুপ্লিকেট এজ নিলাম। আর এর আগের দিন তোমাদের যেটা বলেছিলাম, আসলে কাজের একটু চাপ পড়েছিল, তো সেই জন্য ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়ে গেল, বুঝতে পারলে তো? এটাকে মিরর করে নিলাম। দেখো আমার সেম আর একটা রিংয়ের কিন্তু আইডি আর একটা আমার তৈরি হয়ে গেলো। এটাকে আমি জয়েন করে দেবো, আর একবার নেকেট এজ আছে কি না দেখে নেবো। নো নেকেট এজ, মানে ওকে, আমার ফাইল আমার ওকে। এবার দেখো এর কালারটাকে আমি চেঞ্জ করি যাতে তোমাদের একটু চোখে ভালোভাবে পড়ে আর ভালোভাবে জিনিসটা যাতে বুঝতে পারো। হ্যাঁ, তাহলে আমার রিংটাকে আমি আনহাইড করলাম। ওকে, এই দেখো এটা সরে গেছে রিংটা, বুঝলে? রিংটা না সরে গেছে, এই জন্যে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, এর কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। এই যে এবার তাহলে কি করতে হবে, আমার যে রিংয়ের যে অরিজিনাল, মানে আমার যে অরিজিনাল রিংটা আছে যেটাকে আমি স্কুপিং করতে চাই, সেটাকে আমি সিলেক্ট করব, বুলিয়ান ডিফেন্স করলাম এইটার। আচ্ছা, তার আগে আমার একটুখানি ভুল হয়ে গেছে আমার, সেটা কীরকম দেখো, এই জিনিসটা কিন্তু তোমরা একটু ধ্যানে রাখবে। কীরকম, আংটির যখন স্কুপিং করবে তখন এই যে নিচের যে পোর্শনটা, নিচের পোর্শনটাকে একটুখানি ফাঁকা রাখতে হয়। কেন? যাতে পালিশ করার সময় জিনিসটা একটু ক্লিয়ার হয় ভালোভাবে, মানে ভেতরে জেলাটা যেন পালিশওয়ালাটা একটু ভালোভাবে তুলতে পারে। তার জন্য দুটো উপায় আছে, সেটা কীরকম তোমরা দেখো। সর্বপ্রথম আমি এটাকে কপি পেস্ট করলাম। হ্যাঁ, এটাকে আমি হাইড করে দিই, একটা চলে যাবো ফ্রন্ট ভিউতে, একটা লাইন নেব, সেন্টার থেকে লাইনটা নিয়ে নিলাম। ওকে, আমি তোমাদের যেটা বলেছিলাম, আমি তোমাদের দুরকম স্কুপিং দেখাবো, তার মধ্যে তোমাদের যেটা বেস্ট মনে হয়, যেটা করলে ভালো লাগবে, সেটা তোমরা অবশ্যই করতে পারো, কিংবা দুটোই তোমরা অ্যাপ্লাই করতে পারো, তার জন্য কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো
এখান থেকে আমি একটা নেয়ারটা চালু করি, এই যে বীজখানা নেয়ারটা ধরে আমি একটা এরকম টাইপের আমি ঠিক এরকম একটা লাইন ড্রয়িং করে নিলাম। ওকে, আর একটু এটাকে সামান্য এরকমভাবে ঘুরিয়ে দিয়ে একটু আমি উপর দিকে তুলে দিলাম, এটাকে মিরর করে নেব। করার পর এই দুটো কার্ভকে না যদি চাও সারফেস করে নিতে পারো, যদি চাও ওয়ার্কআউটও করে নিতে পারো। ওয়ার্কআউটের যে অপশানটা তোমাদের দেখালাম সেটা দিয়েও তোমরা করে নিতে পারো, ঠিক আছে। আমি তোমাদের সারফেস করেই দেখাচ্ছি, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারবে। দেখো, এই ভিতরে যে স্কুপিং করছো সেই সারফেসটাকে সিলেক্ট করতে হবে, বুলিয়ান স্প্লিট করতে হবে এই সারফেস আর এই সারফেসের সাথে কাটিনি। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে সলিড করে নিতে হবে, বুঝলে তো। এটা ভিতর দিকে সলিড করে নিলাম, সলিডটাকে ইয়েস করে রেখে 0.55 যেরকম আছে সেরকম করে নিই, কোনো অসুবিধা নেই। এবার কাটবে, দেখো বুলিয়ান ডিফেন্স করলাম এই দুটোর সাথে। ওকে, এই দেখো ভেতরটা কেটে গেছে, বুঝতে পারছো? এই যে ভেতরটা কেটে গেছে কীরকম, ফ্রন্ট ভিউ থেকে দেখিয়ে দিই তোমাদের, দেখো কীরকম অ্যাঙ্গেলে কেটেছে, বুঝতে পারছো? ঠিক আছে, এটা একটা হলো। হ্যাঁ, আর একটা তোমাদের দেখাই, দেখো। তারপর আমি লাস্টে তোমাদের কেটে জিনিসটাকে পুরো পরিষ্কার বুঝিয়ে দেবো। দেখো, যেটাকে হাইড করেছিলাম সেটাকে আমি এখন আনহাইড করব। ওকে, করার পর দেখো এইটা তোমাদের আমি কার্ভ নিয়ে কাটা দেখালাম। এইবার যেটা করতে হবে সেটা কেজ এডিট, এটা 5টা পয়েন্ট নিতে হবে। কেজ এডিট, বাউন্ডিং বক্স 5টা এটায়, 5টা এটায়। ওকে, বীজখানের পয়েন্টটা ধরবো, মানে সেন্টারের পয়েন্টটা ধরে সামান্য এটাকে উপর দিকে তুলে দিলাম। দেখো এইখানটা গ্যাপ পড়ছে, বুঝতে পারছো? এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা পড়ছে, বুঝতে পারছো? এই গ্যাপটা একটা তোমাদের মিনিমাম মাপে রাখতে হবে, কীরকম সব থেকে সুবিধা হয়। দেখো এইদিকে 2 mm ছেড়ে দাও, এদিকে 2 mm ছেড়ে দাও। এই যে 2 mm আর এই যে 2 mm আর 2 mm 4 mm যে গ্যাপটা, তার মধ্যেখানে এই জালিটাকে মেকআপ করে রাখলেই চলবে, ঠিক আছে। এটা একটা মিনিমাম গ্যাপ, এটা রাখতে হয়, কেননা পালিশ যখন হবে না তখন ববটা মানে ভালোভাবে আংটির ভিতরে ববটা ভালোভাবে পালিশটা করতে পারবে, ঠিক আছে। দেখো তাহলে তোমাদের আমি দুরকমভাবেই স্কুপিংটা দেখাই। দেখো, সবার প্রথম যেটাকে আমরা পলি সারফেসটা তুললাম সেটা দিয়ে আগে কাটবো। হ্যাঁ, বুলিয়ান ডিফেন্স, এই দেখো এটাকে আগে সরাই, এখন 20 mm সাইডে রেখে দিই, এটাকে আবার 20 mm, সরি, তাহলে এটাকে আবার কেটে নিয়ে বুলিয়ান ডিফেন্স। দেখো দুরকম আমি কাটলাম দুরকমভাবে, আর এই দুরকমভাবেই চলে আমাদের লাইনে। তোমাদের যেটা মনে হবে সুবিধা, যেটা মনে হবে দেখতে ভালো লাগছে, সুবিধা হচ্ছে, সেটাই তোমরা করতে পারো, ঠিক আছে। প্রসেস কিন্তু সবই এক। তো দেখো এবার এই একটা স্কুপিং হয়েছে, যেটা এখানে একটা হালকা চ্যাম্পারের মতো স্ল্যান্ড পড়েছে, আর উপর দিকেও দেখো খালি হয়ে গেছে, ঠিক আছে। এটা বিজিলের কাজ করলো কত, 0.7 যেটা রেখেছিলাম তোমাদের আমি মেপে দেখিয়ে দিচ্ছি, ডিস্টেন্স এ দেখো 0.7, ঠিক আছে, যেটা 0.7 ছেড়েছিলাম। আর এখানের জন্য যে 0.55 ছেড়েছিলাম সেটা তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে তোমাদের ডাউটটাও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যে স্কুপিংয়ের জন্য যে মাপটা রাখা হয়েছে সেটা ঠিক কীরকম কী ওয়ার্কআউট করলাম, ঠিক আছে। এইটাকে আমি এখন হাইড করে দিই। দেখো এইখানে যে 0.55 ছেড়েছিলাম মনে আছে, দেখো ডিস্টেন্স পারপেন্ডিকুলার চালু আছে, এ দেখো 0.55, বোঝা যাচ্ছে জিনিসটা। আমি কি বলেছিলাম, যদি পাথর না বসে তাহলে 0.55, 0.5 অবধিও রাখা যায়। যেহেতু আমার কোনো পাথর বসছে না সেই জন্য আমার স্কুপিংটা 0.5 আমি করে নিলাম। ক্লিয়ার তো তোমাদের কাছে জিনিসটা? আচ্ছা, এইটার বেলায় এবার দেখো, আর এই স্ল্যান্ডগুলো রাখার কি মানে সেটাও আমি তোমাদের বোঝাচ্ছি, দাঁড়াও আগে এটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এইটার যে স্ল্যান্ডটা পড়েছে সেটা একদম পুরো এখান থেকে সমান হয়ে আস্তে আস্তে ভিতর দিকে ডিপ হয়ে গেছে। তাতে কি হয়, যখন পালিশ হবে পালিশের ববটা না এই জায়গাটায় ভালোভাবে মানে শাইনিংটা তুলতে পারবে, পালিশওয়ালাদেরও প্রবলেম হবে না। আর এইটা রাখার মানে হলো যদি আংটিটা পরবর্তীকালে কেটে ছোট বড় করতে হয় না, তখন এই কিন্তু সলিড মেটালটা কাজে লেগে যায়। আশা করছি তোমাদের আমি যতখানি পারলাম খুব ভালোভাবে বোঝাতে পারলাম, ঠিক আছে। এবার দেখো তোমাদের দুরকম প্রসেস আমি দেখিয়ে দিলাম, তোমাদের যেটা মনে হয় যে ভালো, দেখতে ভালো লাগছে সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো বেশিরভাগ আংটির ক্ষেত্রে এটা চলে, ব্রেসলেটের ক্ষেত্রে কিন্তু এটা চলে, ঠিক আছে। তো আশা করলাম তোমাদের আমি জিনিসটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আর যদি আমি এই ভিডিওটা থেকে তোমাদের খুবই ছোটো একটা ভিডিও হলো যেহেতু, যদি আমি তোমাদের এই ভিডিও থেকে ভালো রকম আইডিয়া দিয়ে থাকতে পারি আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর পরবর্তী ভিডিও যেটা বলেছিলাম বালির উপর মাইক্রো সেটিং যে বালি, সেটার উপরে দেখাবো। পরবর্তী ভিডিও বালির উপরে আসছে।
আর আরেকটা কথা, সেটা হলো আমার সুপার থ্যাঙ্কস অপশন চালু হয়ে আছে। যদি কেউ আমাকে হেল্প করতে চাও তো প্লিজ তোমরা যে যেমন পারো আমাকে একটু হেল্প করো, যাতে আমার পরবর্তীকালে নিজেকে তোমাদের কাছে আরও ভালো রকমভাবে আমি তোমাদের সামনে পেশ করতে পারি। ওকে, তো চলো আজকের মতো ভিডিও তাহলে এখানে অবধি রাখলাম। আর দ্বিতীয় ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই ভিডিওটার উপর তোমরা কিছু কিছু প্র্যাকটিস করো, যদি ভালো লাগে আমার কমেন্টে জানাও। আর একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু তোমরা অবশ্যই করতে ভুলো না। ওকে, তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।